নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে বাড়িতে বসেই পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন। আর এই সার্টিফিকেট আপনার ফর্ম ফিল আপের জন্য অবশ্যই প্রয়োজন পড়বে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে টাইপ করতে হবে পঞ্চায়েত সার্টিফিকেট। তারপরে সিটিজেন কর্নার যে লেখাটি আছে এর উপরে ক্লিক করবেন, করার পর আপনার সামনে এরকম পঞ্চায়েতের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে প্রথমে আপনাদেরকে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা আপনি পারফেক্ট সেটা সিলেক্ট করে নেবেন, ইংলিশ না বাংলা। বাংলা টাইপ করলে সমস্ত কিছু এখানে বাংলায় লেখা সহ হবে এবং হিন্দি টাইপ করলে হিন্দি। তো যেটি আপনার পছন্দ সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এই পঞ্চায়েত পোর্টাল থেকে আপনারা কী আবেদন করতে পারবেন: রেসিডেন্ট সার্টিফিকেট যেটি আজকের ভিডিওতে দেখাবো, তারপর ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, কাস্ট অথরাইজেশন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট। আপনারা এই 7 রকমের সার্টিফিকেট আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তারপর এখানে বলি কী ডকুমেন্টস প্রয়োজন পড়বে এই সার্টিফিকেটের জন্য। এখানে আপনারা যে কোনো 2টো ডকুমেন্টস দিতে পারেন এত কিছুর মধ্যে, যেমন গ্রাম পঞ্চায়েত সংসদ মেম্বার, পাসপোর্ট, ভোটার কার্ড, ইসিএইচএস কার্ড, ইনকাম ট্যাক্স প্যান কার্ড এবং স্টেট গভর্নমেন্ট বা পিএসইউ কার্ড। এছাড়া আপনার কিষাণ পাসবুক, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, এছাড়াও পেনশন কার্ড যদি থাকে সেটাও আপনারা দিতে পারেন, বা কারেন্ট ফাইন্যান্সিয়াল ট্যাক্স রিসিভও আপনারা এখানে দিতে পারেন। কিছু ডকুমেন্টসের মধ্যে আপনারা যে কোনো 2টো ডকুমেন্টস দিতে পারেন, আধার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড, রেশন কার্ড, এরকম টাইপের যে কোনো 2টো ডকুমেন্টস। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে ডান দিকে রেডি টু অ্যাপ্লাই এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে প্রসিড টু মোবাইল ভেরিফিকেশন এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যে 10 ডিজিট মোবাইল নাম্বার সেটি এখানে বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে আসা 4 সংখ্যার ওটিপিটি বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। প্রথমে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত ডিটেলসটি পুট করতে হবে। প্রথমে এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বসবাস করেন। তারপর আপনার ব্লক যেটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনার সংসদ কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যে সংসদ সিলেক্ট করবেন মানে আপনার পাড়ায় বা আপনার এরিয়ায় যিনি সদস্য আছেন তার নামটি শো হবে। তারপরে ভিলেজটি এখানে বসিয়ে দেবেন এবং তারপরে অ্যাসেস নাম্বারটি অপশনাল, মানে এটা আপনার যে ট্যাক্স রিসিভ কাটেন পঞ্চায়েতে সেখানে এই অ্যাসেস নাম্বার লেখা থাকে, সেই অ্যাসেস নাম্বারটা আপনারা এখানে বসাতে পারেন। অ্যাসেস নেম বা রিলেটেড উইথ অ্যাপ্লিকেন্ট, মানে তারপরে আপনার সঙ্গে যে অ্যাসেস নেম বসাচ্ছেন তার কি সম্পর্ক সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, প্রথমে এখানে আপনার মিস্টার না মিসেস যিনি অ্যাপ্লাই করছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আপনার কি নাম সেটি বসিয়ে দেবেন। তারপর আপনার গার্জেন নামে বসিয়ে দেবেন। তারপর রিলেশন উইথ গার্জেন, মানে আপনার যিনি গার্জেন বসেছেন তার সঙ্গে আবেদনকারী কিসের সম্পর্ক সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, পিনকোড, ডেট অফ বার্থ এগুলি বসিয়ে দেবেন। এরপর যদি আপনারা এখানে ট্রান্সলেট চান, বাংলাতেও চান, সেক্ষেত্রে আপনারা এখানে বাংলা সিলেক্ট করে নেবেন, অটোমেটিক সাইডে বাংলায় বসে আসবে। যদি না বসে আপনারা সেটি বাংলায় টাইপ করে বসিয়ে দেবেন। বোঝা গেল? তারপর নিচের দিকে সার্টিফিকেট সিলেকশন, এখানে আপনারা কি সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেটি অটোমেটিক টাইপ থাকবে রেসিডেন্ট সার্টিফিকেট। এর সঙ্গে যদি আপনারা চান ইনকাম সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট বা ডিস্টেন্স সার্টিফিকেট, এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য। আদার্স কোনো সার্টিফিকেটে কীভাবে বের করবেন সেটি দেখাচ্ছি না, আমার আগের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তারপরে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অটোমেটিক বসে যাবে। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন এবং আপনার ইমেল আইডি যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে সিলেক্ট ডকুমেন্ট, এখানে আপনারা প্রথমে কি আপলোড করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আধার কার্ড যদি আপলোড করেন তার ডকুমেন্টস নাম্বারটা এখানে বসাবেন। তারপরে এখানে সেটি আপলোড করে দিবেন পিডিএফ, জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপরে ডকুমেন্টস 2, এখানে আপনারা ডকুমেন্টস 2 হিসাবে যদি প্যান কার্ড আপলোড করতে চান সেক্ষেত্রে প্যান কার্ড সিলেক্ট করে নেবেন, তার ডকুমেন্টস নাম্বার এবং সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন। তারপর গ্রাম সংসদ মেম্বার সার্টিফিকেট, এটা আপনারা আপলোড করতেও পারেন, না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আপলোড করে দেবেন, সেক্ষেত্রে রিজেক্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তো এখানে আপনারা সেটা গ্রাম সংসদ মেম্বার সার্টিফিকেট এটি সিলেক্ট করবেন। তারপর ডকুমেন্টস নাম্বার যদি থাকে বসাবেন। তারপর এখানে সেটা আপলোড করে দেবেন। আপলোড করার পরে এখানে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, এখানে একটি আপনার যিনি আবেদন করছেন তার একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। সেটির সাইজ হবে 100 KBর মধ্যে। সেইটি এখানে আপলোড করে দেবেন। চয়েস অ্যাপ্লিকেশন ফটো এই অপশানে ক্লিক করার পরে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কোন ডেটে আবেদন করেছেন, তারপর স্ট্যাটাস কী আছে, পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভেল এবং অ্যাকশন, মানে আপনি কি ফিল আপ করেছেন সেটি এখানে শো হবে।
এবং যখন সাকসেসফুল হয়ে যাবে তখন এখানে দেখতে পাবেন রেডি টু ডাউনলোড অপশনটি আসবে, সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এরকম করেই আপনারা খুব সহজে রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।